নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি। আজকে বানাবো সহজ সরল পদ্ধতিতে আলুর পরোটা, পুর ভরা ঝামেলা ছাড়াই। তাহলে কিভাবে বানাবো আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখুন। আলুর পরোটা বানানোর জন্য আমি এই কাপের মধ্যে 1 কাপ ময়দা নিচ্ছি। তবে আজকে আলুর পরোটা আমি ময়দা দিয়ে বানাবো, আপনারা চাইলে আটা দিয়ে বানাতে পারেন। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি। এর মধ্যে 3 চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। গুঁড়ো করা চিনি দিচ্ছি 1 চামচ, জোয়ানি দিচ্ছি 1/2 চামচ। এবার হাত দিয়ে একসঙ্গে আমি ভালো করে ময়াম করে নেব। এবার দেখো ময়াম খুব সুন্দর করে করে নিয়েছি। আর এভাবে মুঠো করে রাখলে যখন দেখবে এবার মুঠো হয়ে আছে আর ঝুরঝুরি করে ভেঙে পড়ছে, তখন বুঝে নেবে ময়াম খুব ভালো করে হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে রেডি করে নেব। দেখো আমি ডোটাকে এভাবে রেডি করে নিয়েছি, যেভাবে আমরা রুটি বানানোর জন্য আটা মাখাই সেভাবে। আর এখন আমি 1 চামচ তেল উপর থেকে দিয়ে দেব, দিয়ে আমি মাখিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার দেখো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই আলুটাকে কাঁটা চামচ দিয়ে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো, বা হাত দিয়েও তুলে চটকে নিতে পারো। আলু আমার ম্যাশ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এভাবে করে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আর এই প্যানের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। এর মধ্যে 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা একটুখানি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য কারি পাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কার কুচি 1 চামচ। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটা টমেটো এভাবে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে সামান্য ধনেপাতার কুচিও দিয়ে দিলাম। আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজের কুচি দিয়েছি। আলুর পরোটাতে পেঁয়াজটা একটু বেশি হলে খেতে খুব ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে আমি আবার কষে নেব। এবার এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেভাবে ঝাল খাবেন সেইভাবে ঝালটা দেবেন। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার একসঙ্গে নেড়ে চেড়ে আমি কষে নিলাম। এবার যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে অল্প করে দিয়ে দিচ্ছি চাট মশলা, যদি চাট মশলা হাতের কাছে না থাকে তাহলে একটু লেবুর রস দিতে পারো। এবার নেড়ে চেড়ে একসঙ্গে আলুর সঙ্গে আমি মিশিয়ে নেব। আর এই আলু পুরটা যতটাই টেস্টি হবে, আলু পরোটা খেতে খুব ভালো লাগবে। আর আজকে আলু পরোটা একদম সহজ সরল পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার দেখো আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। এবার দেখো ঢাকাটা খুলে নিচ্ছি। আর এই ডোটা দেখো আগে থেকে কিন্তু অনেকটাই সফট এবং নরম হয়ে গেছে তেলটা মাখানোর কারণে। আর একটু আমি আরেকটু হাত দিয়ে চেষে নিচ্ছি এটাকে। দেখো এখান থেকে আমি এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, ঠিক এইভাবে।
এবার আমি এগুলোকে বেলে নেব। তার জন্য চাকতির মধ্যে একটু তেল মেখে নিলাম। এখান থেকে একটা লেচি নিয়ে এভাবে একটু চ্যাপ্টা করে দিয়ে বেলে নেব। আর এটা আমি গুঁড়ো দিয়ে বেলবো না, এভাবে আমি তেল দিয়েই বেলে নেব। দেখো আমি এইভাবে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার দেখো আমি এখানে যে আলুর পুর তৈরি করে রেখেছিলাম, সেই আলুর পুরটা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দেব। আর এভাবে আমি পরোটাটা তৈরি করব। এটা আমি এক সাইডে দিয়ে দিচ্ছি। আর এটা তৈরি করা কিন্তু খুবই সোজা, বাচ্চা থেকে বড় সবাই খুবই প্রশংসা করে খাবে। আর বাচ্চাদের টিফিনে তোমরা তৈরি করে দিতে পারো, ওরা খুবই খেয়ে আনন্দ পাবে। এভাবে আমি একটু বেশি করে আলুর পুরটা দিয়ে দিলাম, খেতে খুবই ভালো হবে। এবার দেখো এক সাইড থেকে আমি এটাকে এভাবে মুড়ে নেব। দেখতেই পাচ্ছ, এভাবে মুড়ে একটু হাত দিয়ে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে দেবো, যাতে সাইডে জোড়া লেগে যেতে পারে। দেখো এইভাবে আমি একটা আলুর পরোটা কিন্তু তৈরি করে নিলাম। বাকিগুলো ঠিক একইভাবে একই প্রসেসে বানিয়ে নেব। দেখো কতটা সুন্দরভাবে বানানো হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এখানে সবগুলো আলুর পরোটা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে 5 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পরোটাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন গ্যাসের আঁচটা মিডিয়াম টু ফ্লেমে রাখতে হবে। আর এইভাবে লাল ধরিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো আমি এইভাবে লাল ধরিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। তো এখানে আমার একটা পরোটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে লাল ধরিয়ে পরোটাগুলোকে আমি সব ভেজে নেব। আর একটা পরোটা আমি এক সাইড করে দিলাম। আর এর পাশে আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো পরোটা আমি এখন ভেজে নেব। এগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। আর আজকের এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদম সহজ সরল পদ্ধতিতে। এইভাবে যদি আপনারা আলুর পরোটা তৈরি করেন তাহলে পুর ভরার ঝামেলা থাকবে না। আর এইভাবে সহজভাবে তৈরি করে নিতে পারবেন। যে কোনো সময় আপনারা যে কোনো টিফিনে এইভাবে পরোটা বানিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পরোটা কতটা সফট এবং কতটাই নরম হয়েছে। তো একটা আমি এভাবে দেখিয়ে দিলাম। দেখো আজকের এই পরোটা কতটা সফট হয়েছে। আর ভেতরে যে আলুর পুরটা আছে, পুরটা কতটা সুন্দরভাবে আছে, বাইরে কিন্তু বেরিয়ে আসেনি। আর কতটা লোভনীয় সাথে দেখতেও হয়েছে। তো এখন দেখো পরোটাগুলো বেশ নরমও হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা বানানো খুবই সোজা আর খুবই টেস্টি হয় খেতে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার ফিরে আসবো অন্য নতুন রেসিপির সাথে।